শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে এই যে ছাদটা এত ময়লা হয়েছিল, ছাদটা আজকে ঝাড় দিলে তবে ঠিকঠাক হবে, কেন এখন এবারে ঠান্ডা আসছে। এবারে লেপ ঘেঁতা, তারপরে বালিশ, চাদর সব ছাদে মিলতে হবে। আর শুধু বালিশ কাঁথা কেন, নিজেরাও তো বসবো বলো একটুখানি ওই রোদ্দুরে ঠান্ডাতে। তাই ভাবলাম যে না, আগে ছাদটা আজকে পরিষ্কার করে ফেলি। আর এই গাছের কিছু কিছু, এই যে অ্যালোভেরা গাছটার কিছুটা কিছু এইগুলো পচে গিয়েছিল, সেগুলো আজকে সব পরিষ্কার করে দেবো। আর এই দুটো টবে না জানিস বাবু, এই দুটো টবের গাছ কি বসালে হয় বলতো? এই দেখ, এই অ্যালোভেরা গাছটা নষ্ট হয়ে গেছে। এ বাবা, এই দেখ, এ বাবা, এটা এরকম হয়ে গেল কেন? এবার বসালে হবে? যা, তাহলে এই দুটো টবে অন্য গাছ বসিয়ে দিতে হবে জানিস। এইটা নষ্ট হয়ে গেছে আর এইটাও নষ্ট হয়ে গেছে। এই গাছটা, এই তিনটে গাছে অন্য দিতে হবে। ঠিক আছে, এই গাছগুলো এখানে থাক, পরে বসাবো অন্য কিছু। এই তিনটে টবে অন্য গাছ বসিয়ে দেবো। দেখি আজকে একবার দোকানে যাব বিকালবেলা, যদি কিছু সেরকম ফুল গাছ পাই, এই শীতের যেসব ফুলগুলো ফোটে না, ওগুলো নিয়ে এসে দু চারটে বসিয়ে দেবো। সকালেও একটুখানি গাছগুলো জল দিয়ে যাই। সকালে দিয়ে দিলে কি হয় বলো তো, বিকালে একদম ওই গোড়াটা শুকিয়ে খটখট হয়ে যায়, এরকম হয় না। অল্প করে একটুখানি করে জল দিয়ে যাব। আর এই যে এই গাছটাতেও একটা ছোট্ট জবা ফুল ফুটেছে, অনেকগুলো কুড়িও হয়েছে। আর এই শীতে ঠিক জবা ফুলটা ফোটে না, তবুও ছোট্ট মতো হয়েছে। যাই হোক, তাই দেখতে ভালো লাগে, তাই না? ফুল গাছে ফুল বেশ থাকবে, একটাই হোক আর অনেকই হোক, গাছ সুন্দর দেখতে লাগে। সব ছাদটা পরিষ্কার করে দিয়েছি, আর এবারে গাছগুলো একটুখানি জল দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। ব্যাস সব পরিষ্কার হয়ে গেছে একবারে, ছাদটা ঝকঝকে হলো। এবারে যা খুশি রোদ্দুরে দাও, নিজেরা শুয়ে বসে থাকো, শীতের সময় কোনো প্রবলেম নেই। আর আজকে একটুখানি ডাল বানাবো, অরড় ডাল। অরড় ডাল খেতে গেলে না একটুখানি এই পটল, এই যে পটল আর এই যে বেগুন দিয়ে বানাবো। আর কি করব, পেঁপে সিদ্ধ করতে বলেছিল বড়মশাই, কিন্তু ভাতে দিতে আমি ভুলে গেছি। লাস্টে কি করব, এগুলো একটুখানি ভেজে আর দিয়ে দেবো ডালের মধ্যে। খুব ভালো খেতে হয় জানো, এরকম সবজি দিয়ে ডালটা বানালে না, এই অরড় ডাল খুব ভালো লাগে। আর একটুখানি ঘি দিলে আরও বেশ খেতে ভালো হয়ে যায়। তো এই আজকে নিরামিষ রান্না করা হবে, আজকে মাছ ফাছ কিচ্ছু করব না। আজকে এই ডাল হবে, আলু সিদ্ধ দিয়েছি আর পাঁপড় ভাজবো। পাঁপড় ভাজা দিয়ে এরকম করে ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। তাই আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেল। আর এই যে আমার সবজির ডাল রেডি, শুধু একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে একটু ঘি দিয়ে দিলে এই ডালটা খুব ভালো টেস্ট হয়ে যাবে। যেহেতু নিরামিষ খাবার, তো একটু তরকারিই বলো আর ডালই বলো, এতে একটু ঘি দিয়ে দিলে সুন্দর খেতে হয়ে যাবে। তো চলো আজকে এবার একটু তাড়াতাড়ি খেতে বসে পড়বো, নিরামিষ খাওয়া চটজলদি হয়েও যাবে। এখানে একটুখানি আমের আচার বার করে নিয়েছি জানো তো, ওই টক ঝাল যে আচারটা, ওইটা অল্প করেই বার করেছি, আজ নিরামিষ তো তার জন্য। আর এই যে এখানে লঙ্কা ভেজে নিয়েছি, এবারে
খেতেও বসা হয়ে গেছে আজ একটু তাড়াতাড়ি, লেবুও কেটেছি। এনাও মা ফুচকা। ফুচকা নিয়ে এসেছি, আমি চা করেছি, তাহলে কি খাবো? ফুচকা খাবো না চা খাবো? ফুচকা খেয়ে নাও তাহলে। হ্যাঁ, এখন ফুচকা খা, এখন ফুচকা খেলে আর চা খেলে বিপদ হয়ে যাবে। তুই আমাকে তো ফোন করে বলবি একবার, বল যে ফুচকা নিয়ে এসেছি। আমি তাহলে চা বানাতাম না। এখন চা খাবো না ফুচকা খাবো? আগে চাটা খেয়ে নি, ফুচকা পরে খাবো। ফুচকা খেলে আর তাহলে টিফিন খেতে পাবো না। দুখানা ফুচকা খেলেই ব্যাস হয়ে যাবে। তোরা দু ভাই খা, আমার মতো চা করেছি। ঠিক আছে, আমি পরে খাবো। এই শীতকালে আর ফুচকা ভালো লাগবে না, গরমকালেই ফুচকা খেতে ভালো লাগে। তো রাত্রিরে রান্নাবান্না চালু করে দিয়েছি আজকে। আর ভাত করিনি, আর দুপুরেও ভাত রাখিনি। আজকে রাত্রিরে রুটি খাবো বলে। আর ওরকম ডাল দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে। আর শুধু ডাল না, এই যেখানে ওটা বেগুন কেটে নিয়েছি, ভাজা করবো। আর এই শীতকালে বেগুন ভাজা খেতে এত ভালো লাগে, আমার তো বেগুন ভাজা দিয়েই রুটি খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। তাই এই শীতকালে মাঝে মধ্যে রুটি করব। এখন এই বেগুন ভাজা, বেগুন পোড়া দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগবে। তো যেদিনও ভাত খাওয়ার ইচ্ছা থাকে সেদিনকে অল্প একটুখানি ভাত দুপুরে রেখে দেবো, আর রাত্রিরে মাঝে মধ্যেই দুটো একটা করে রুটি করতে হবে সবার খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।